জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচনা করল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছে টাইগার যুবারা। আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে জুনিয়র টাইগারদের দেয়া ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৩ রানে গুটিয়ে গেছে আফগান যুবারা। ৩টি করে উইকেট নিয়েছেন ফাহাদ ও ইমন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ শিরোপা ধরে রাখার মিশনে টাইগার যুবাদের সামনে আফগান চ্যালেঞ্জ। দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা হলো যাচ্ছে তাই। দলীয় ৩ রানেই সাজঘরে জাওয়াদ আবরার। দ্বিতীয় উইকেটে রীতিমতো খুঁটি গাড়েন কালাম শিকদার ও কাপ্তান আজিজুল হাকিম। আফগান বোলারদের শাসন করে দুজনে মিলে গড়েন ১৪২ রানের জুটি। ৬৬ রানে ফেরেন কালাম শিকদার। সঙ্গী ফিরলেও বুক চিতিয়ে রান তুলতে থাকেন তামিম। আসরের প্রথম ম্যাচেই তুলে নেন সেঞ্চুরি। অবশ্য এরপর আর উইকেটে থাকতে পারেননি তিনি, ফেরেন ১০৩ রানে। তামিম ফেরার পর উইকেটে থিতু হতে পারেননি আর কোনো টাইগার ব্যাটার। ফলে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে জুনিয়র টাইগাররা। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগান যুবারাও। ব্যক্তিগত ৮ রানে নিয়াজাইকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মারুফ মৃধা। আরেক ওপেনার মাহবুব খানকে ১৬ রানে ফেরান রাফি। তিনে নামা ফয়সাল তুলে নেন অর্ধশতক। তাকে ৫৮ রানে ফিরিয়ে টাইগার যুবাদের ম্যাচে ফেরান ফাহাদ। এক প্রান্ত আগলে ৩৪ রান করা মারুফ খিলকে থামান ইমন। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে আফগানিস্তান, আর তাতে ১৮৩ রানেই গুটিয়ে যায় আফগানরা। ৪৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৩টি করে উইকেট নিয়েছেন ফাহাদ ও ইমন। আমরা ব্যাটিং অনেক ভালো হয়েছে এবং বোলিং এর দিক থেকে ইমন, ফাহাদ, মারুফ খুবই ভালো বোলিং করছে। তারা একটা সময় যে তারা খুবই কামব্যাক করছে ভালো। ১ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে যুবা টাইগাররা। গ্রুপ পর্বে তামিমদের শেষ ম্যাচ ৩ ডিসেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।